আমাদের পরিবার সম্প্রতি এক পুরনো বাংলোতে থাকতে এসেছে। জায়গাটা পাহাড়ি এলাকা, দেখতে দারুণ সুন্দর। বাংলোতে এসে আমরা দেখি একজন বয়স্ক মহিলা সেখানে আমাদের জিনিসপত্র গোছাতে সাহায্য করছে। অফিসে একজন লোক মাকে কাছে ডেকে নিয়ে একটু অদ্ভুত ভাবে বলল, ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, বাড়ির ওই দিকের অংশে যেন কোনো মেয়ে বা বাচ্চারা না যায়। মা অবাক হয়ে জানতে চাইলেন, মেয়েরা মানে ছোট বা বড় সবাই? লোকটি বলল, হ্যাঁ, কেউ না, যতটুকু জায়গা পরিষ্কার করা আছে শুধু সেটুকুই ব্যবহার করুন। মা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, ওইদিকে কি আছে? লোকটি আস্তে করে বলল, কিছু না, বহুদিন ধরে জায়গাটা খালি পড়ে আছে, বেশিরভাগ ঘর ভাঙাচোরা, কোনো দুর্ঘটনা না ঘটে, তাই বারণ করছি, বাকিটা আপনাদের ইচ্ছা। এই বলে বুড়িমা তার লাঠিতে ভর দিতে দিতে চলে গেলেন। আমরা পুরো বাংলোটা ঘুরে দেখলাম। এত বড় বাড়িতে প্রায় 15টা ঘর ছিল, তার মধ্যে 10টা ঘর ছিল তালা দেওয়া আর ভাঙ্গাচোরা। বাকি ঘরগুলোর মধ্যে 4টা ঘর আমরা নিজেদের জন্য বেছে নিলাম, 2টো ঘর খালি রয়ে গেল। সেগুলো ছিল আমাদের দুই দুষ্ট বোনের রিয়া আর টিয়ার খেলার জায়গা। আমরা গ্রামের স্কুলে ভর্তি হয়ে গেলাম। পাহাড়ি এলাকায় প্রকৃতির সৌন্দর্য যেমন ছিল তেমনই ছিল আরেকটা বিখ্যাত জিনিস, কালো জাদু আর ভূতের গল্প। আমার বন্ধুরা আমাকে প্রায় ভূতের গল্প বলতো। আমি বাড়ি ফিরে ছোট ভাই রোহিত, রিয়া আর টিয়াকে সে গল্প আরো মশলা দিয়ে মিশিয়ে শোনাতাম। তারা ভয় পেলে আমার খুব মজা লাগতো। আমরা এখানে আসার মাত্র কয়েকদিনের ঘটনা। মা আমাকে বলেছিলেন রোহিত, রিয়া আর টিয়ার খেয়াল রাখতে, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। আমি আর রোহিত বাইরে ক্রিকেট খেলছিলাম। রিয়া আর টিয়া তখন বাড়ির খালি ঘরগুলোতে লুকোচুরি খেলছিল। হঠাৎ এক বিকট চিৎকার, পুরো ঘর কেঁপে উঠল। আমি আর রোহিত ব্যাট বল ফেলে দ্রুত ঘরের দিকে দৌড়ে গেলাম। চিৎকার শুনে মাও ছুটে এলেন। হল রুমে পৌঁছে দেখি কেউ নেই, কিন্তু টিয়ার কান্নার আওয়াজ আসছে। আমি বুঝতে পারলাম আওয়াজটা বাংলোর নিষিদ্ধ অংশ থেকে আসছে। রোহিতের হাত ধরে আমি দ্রুত সেই নিষিদ্ধ অংশে ঢুকে পড়লাম। সব জায়গা ঝুল আর ভাঙ্গা কাঠ, বাতাসটা ভারী ও গোমট ছিল। সামনে গিয়ে দেখি ছোট বোন রিয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর টিয়া তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। সঙ্গে সঙ্গে মা ছুটে এলেন। রিয়াকে দেখে মা চিৎকার করে উঠলেন। আমরা কোনোভাবে তাকে টেনে এনে হাওয়া চলা এক ঘরে শুইয়ে দিলাম। মা রিয়ার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হলো মা, তুই অজ্ঞান হলি কেন? জ্ঞান ফিরলে রিয়া খুব দুর্বল আর কাঁপা গলায় বলল, মা, আমি লুকোচুরি খেলতে খেলতে ওই ঘরে গিয়েছিলাম। দরজায় এরকম লাল সুতো বাঁধন ছিল। আমি সেই সুতোটা খুলে ভিতরে ঢুকে দেখি চারপাশে ধোঁয়া আর একটা অদ্ভুত গন্ধ। আমি ভয় পেয়ে চিৎকার করেছিলাম। তারপর কি হলো আমি কিছুই জানি না। রোহিত বলল, কিন্তু তুই তো ঘরের ঠিক বাহিরে মেঝেতে পড়েছিলি। রিয়াও কাঁদতে কাঁদতে বলল, আমিও জানি না, খুব ভয় পেয়েছিলাম। আমি আর কখনো ওদিকে যাব না। এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। রিয়া যদি ঘরের ভেতরে ঢুকে থাকে এবং ধোঁয়া দেখে ভয় পেয়ে চিৎকার করে, তবে তাকে ঘরের বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল কিভাবে? ঘরের ভেতর থেকে বাহিরে সে নিজে এসেছিল, নাকি কোনো অদৃশ্য শক্তি তাকে বাহিরে ফেলে দিয়েছিল? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান।